আমরা লেনদেন করি টাকা পয়সা। আজকে দেখি আমাদের গ্রুপের লোক কম। আজকেও অনেক জায়গায় ইলেকট্রিসিটি নেই, বুঝতে পারছেন? অনেকের ফোনে চার্জ নেই। আমাদের এখানেই কারেন্ট ছিল না, আমি তো পাওয়ার ব্যাংক থেকে চার্জ দিয়ে রাখছি, এই জন্য আমার ফোনে চার্জ আছে। ইলেকট্রিসিটি আসলো মাত্র, সারাদিন বৃষ্টি বন্যা ঝড় বৃষ্টি হয়েছে, বুঝছেন? ম্যাক্সিমামের ফোনে চার্জ নেই এদিকেও। গ্রাম এলাকায় যারা আছে তাদের তো অবস্থা আরো খারাপ। Born of you, Gupta, ticket number দেয়া। ওজাং, ওজাং মানে হচ্ছে সিল। সমিয়ং, সমিয়ং মানে সিগনেচার বা স্বাক্ষর। এটা খুব ইম্পর্টেন্ট। খেজোয়া বনহ, এই বনহ শব্দের অর্থ হচ্ছে নাম্বার, মনে রাখবেন। বনহ মানে হচ্ছে নাম্বার, আর খেজুরি মানে হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার। সাঙ্গু, সাঙ্গু মানে তো কাউন্টার, বুঝতেই পারতেছেন। ব্যাংকে গেলে যে ছোট ছোট কাউন্টারে গিয়ে আমরা টাকা জমা দিয়ে উঠাই সেটা। সেনসংসল মানে হচ্ছে আবেদন ফর্ম। জাকসংআদা ফর্ম পূরণ করা। চেক কার্ড চেক কার্ড। অজজি, অজজি মানে হচ্ছে নাগরিকত্ব। জংনিয়ম প্রমাণাদি যেগুলো। মোবাইল ব্যাংকিং ইংলিশ ওয়ার্ড। সরিউ কাগজপত্র। সেনসংআদা আবেদন করা। জুনবিহাদা প্রস্তুত করা। ইয়ংহাদা ব্যবহার করা। একটা স্ক্রিনশট রাখতে পারেন। আসে না পুরোটা, হ্যাঁ? এখন আসতেছে? দুইবারে দিলে ভালো হয়। হ্যাঁ, রাখেন এইভাবে রাখেন, দুইবারে দিলে ভালো হইতো। এটাই আসবে, সমস্যা নাই। পুরোটা আসছে না? আসছে, হ্যাঁ আসছে, পুরোটাই আসছে। নেওয়া হচ্ছে? হয়েছে ভাই?
রিয়োগো যখন গ্রামার থাকবে, রিয়োগো মানে হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্য, ঠিক আছে? এই রিয়োগো কোনো ওয়ার্ডের সঙ্গে যখন থাকবে কোনো উদ্দেশ্য বোঝাবে। কিরকম? ইয়োগাতে উৎসবে ইবো রিয়োগো পরিধান করতে ওসল সাশ্রয়ক কাপড় কিনেছি। তাহলে এই যে রিয়োগো ব্যবহারটা হয়েছে, এটা একটা উদ্দেশ্য। কিসের উদ্দেশ্যে কাপড় কেনা হয়েছে? উৎসবের কারণ, উৎসবের উদ্দেশ্যে কাপড় কেনা হয়েছে। তাহলে যখন কোনো ওয়ার্ডের সঙ্গে রিয়োগো থাকবে এটা উদ্দেশ্য বোঝাবে, ঠিক আছে? মিন্টু বোঝা গেল? জি ভাই, থাং আমি ডিউটিতে আছি ভাই, একটু মিউটে থাকি বুঝছেন, সাউন্ড আছে তো এই কারণে। থাং মানে হচ্ছে ঘর বা রুম, সংস মানে পরিষ্কার, ঘর পরিষ্কার, আরিয়োগো করতে, থাংমুনুন ইয়োরস্কয় জানালা খুলে দিয়েছি। তাহলে বেসিক্যালি জানালাটা খোলা হচ্ছে কেন? ওই পরিষ্কার করার উদ্দেশ্যে, ঘর পরিষ্কার করার উদ্দেশ্যে। তাহলে এই যে রিয়োগো ব্যবহার হয়েছে, তার মানে এই রিয়োগো দ্বারা যে কোনো উদ্দেশ্য বোঝায়। সুদর্শন কি জয়েন করে না আজকে? সুদর্শনের তো জয়েন করার কথা ছিল, ও তো বললো জয়েন করবে। এবার অসুস্থ মনে আচ্ছা, হয় একটু, মানে ও তো পড়া হয়েছে ওর, পড়ছে পড়ছে। এখানে ছবিতে দেখেন একজন হচ্ছে ব্যাংক কর্মকর্তা, একজন কি গ্রাহক বা কাস্টমার এসছে। তো এখানে হাতে দেখেন একটা ফর্ম আছে, তাহলে অবশ্যই এই ব্যাংক কর্মকর্তা এই গ্রাহককে কিছু একটা বোঝায় দিচ্ছে ফর্ম দিয়ে। তো এইটা নিয়ে কনভারসেশনটা। তো কনভারসেশনের এই যে এই মেয়েটা হচ্ছে নিৎসানান, আর এই উনহ্যাং ওয়ান মানে হচ্ছে ব্যাংক কর্মকর্তা। তাহলে নিৎসানান এবং উনহ্যাং ওয়ান ব্যাংক কর্মকর্তা, এই দুইজনের মধ্যে কথা হচ্ছে। কি কথা হচ্ছে? থংজাং, থংজাং মানে কি? ব্যাংক বই, আগো, এবং চেক খাদুরুল মানে চেক কার্ড, মান্দুল্লিয়গো, এই মান্দুল মানে হচ্ছে তৈরি করা বা প্রস্তুত করা। আমরা জানি না মান্দুল দা মানে তৈরি করা বা প্রস্তুত করা। আর এই যে রিয়োগো, রিয়োগো মানে কি? উদ্দেশ্য বোঝাতে। তাহলে মান্দুল্লিয়গো ওয়াসনুন্দেয় মানে ব্যাংক বই এবং চেক কার্ড তৈরি করতে এসেছি। তাহলে উদ্দেশ্যটা কি? কেন এসেছে সে? ব্যাংক বই এবং চেক কার্ড তৈরি করার উদ্দেশ্যে এসেছে, ঠিক আছে? তখন উনহ্যাং ওয়ান বলতেছে যে সিনবনজং, এই সিনবনজং মানে হচ্ছে আইডি কার্ড, হোয়া এবং থজাং, থজাং মানে কি? সিল, থজুজি জংমিয়ং শরিউরুল হাজিগো ওশিয়স্বয়, হাজজি প্রমাণপত্র, জংমিয়ং শরিউ প্রয়োজনীয় কাগজপত্র, সরি হাজুজি মানে হচ্ছে নাগরিকত্ব। তো নাগরিকত্ব এবং জংমিয়ং শরিউ মানে প্রয়োজনীয় কাগজপত্র বা প্রমাণাদি কাগজপত্র, হাজিগু ওশিয়স্বয় খাতা থেকে হাজিগু সাথে করে ওশিয়স্বয় নিয়ে এসেছেন। তখন নিচ্ছানান বলছে যে নে, হ্যাঁ, পুরন্দে, তবে থোজাঙি অসন্দেহ, কিন্তু সিল, যে সিলের কথা বলা হচ্ছে, বলছে কিন্তু সিলটা নাই। তখন উনহ্যাং ওয়ান বলছে পুরম, তাহলে সমিয়ংদ মানে স্বাক্ষর ও ফানসামসংনিদা, স্বাক্ষর তো সমস্যা নাই, তাহলে স্বাক্ষর করলেও সমস্যা নাই। পঞ্জ প্রথমে ই সরিউরুল, ই মানে এই, সরিউ মানে কাগজ বা একটা, এই যে ফর্মের কথা বলছে, ঠিক আছে? ওই কাগজটা ধরাই দিয়ে বলতেছে ই সরিউ, এই কাগজ জাগজন হে জুসেও মানে পূরণ করে দিন। নিচ্ছানান তখন বলছে করিগো এবং মোবাইল
ব্যাংকিং দো মানে মোবাইল ব্যাংকিং ও ইয়ং হাগো ইয়ং হাদা মানে ব্যবহার করা আর ইয়ং হাগো ব্যবহার করতে শিফন দে চাই অন্তগে হেয়া থয় কিভাবে কি করতে হবে তখন উনহেং ওয়ান বলছে হিউদে জনহওয়ায়ে মোবাইল ফোনে উনহেং উনহেং অ্যাবুল মানে ওই যে ব্যাংকের যে অ্যাপ থাকে অ্যাপের কথা বলা হয়েছে বলছে ব্যাংকের অ্যাপ ডাউনলোড হামিয়ন মানে ডাউনলোড করলে ইয়ং হাউসো নিশ্চয় ব্যবহার করা যাবে বলছে যে মোবাইল ফোনে ব্যাংকের যে অ্যাপস ওই অ্যাপসটা ডাউনলোড করলে ব্যবহার করা যাবে আমি পুরো বিষয়টা আরেকবার বলতেছি ভালো করে মনোযোগ দেন লিচ্ছারাম প্রথমে আসছে এসে বলতেছে যে থংজাং হাগো সেখাদরুল মান্দুলিয়োগো পছন্দেয় ব্যাংক বই এবং চেক কার্ড তৈরি করতে এসেছি তখন ব্যাংক কর্মকর্তা বলতেছে যে শিনবন জুম আইডি কার্ড ফোয়া এবং থোজাং সিল সাজুজি নাগরিকত্ব জংমিয়ং সরিউডুল প্রয়োজনীয় প্রমাণপত্র বা কাগজপত্র হাজিগো ওশিয়শয় সাথে করে নিয়ে এসেছেন তখন নেছানান বলছেন নে হ্যাঁ পরন দেখ কিন্তু থোজানি অসন্দেহ কিন্তু সিল নাই বা সিল আনি নেই তখন উনাইন কি বলছে খুরম তাহলে সমিয়ংদ পানসান সন্দিদা তাহলে স্বাক্ষর করলে হবে স্বাক্ষর করলেও হবে মঞ্জ প্রথমে ই সরিউডুল এই কাগজ জাকসংহে জোসেও পূরণ করে দিন তখন নিচ্ছানান বলছে খুড়িগো এবং মোবাইল ব্যাংকিং দো ইয়ং হাগো শিফুকে এবং মোবাইল ব্যাংকিং ও ব্যবহার করতে চাই তো অন্তগে হেয়াথয় কিভাবে কি করতে হবে তখন উনহ্যাং ওয়ান বলছে হেউদে জনহওয়ায়ে মোবাইল ফোনে উনহ্যাং অ্যাপ মোবাইল অ্যাপ সরি ব্যাংক অ্যাপ সাউন্ডরা হামিয়ন ডাউনলোড করলে ইয়ং হাউসও নিশ্চয় ব্যবহার করা যাবে কোনো কোশ্চেন থাকলে বলেন এটা কঠিন আছে ভাই ওই কঠিন এটা তো অনেক সহজ পড়লেই তো সহজ রাজীব এটা কি খুব কঠিন স্যার একটু কঠিন আছে তবে পড়লে পারা যাবে পড়তে হবে না পড়লে তো কঠিন লাগবেই ভাই ওইটা বাংলাটা একটু দিয়ে দিন যার বই আছে স্যার ওই যে গ্রুপে দিয়ে দিবেন রাজীব গ্রুপে দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি স্যার গত চ্যাপ্টারের একটা ওয়ার্ড মিনিং আমি পারি না ওইটা একটু ওই যে খল্লি নুন দে ওইটার অর্থ কি আমি জানি না লাগবে ফল্লিদা মানে লাগা আর ফল্লিনন্দে মানে লাগবে ও ওইটা লাগা না ঠিক আছে এখন আসেন হচ্ছে আমরা যে এটিএম মেশিন ব্যবহার করে টাকা লেনদেন করি এই এটিএম এর কাহিনীগুলো এখানে দেখাচ্ছি এটিএম মানে কি অটোমেটেড টেলার মেশিন তাই না তো এই এটিএম নিয়ে আমরা এখন পড়াশোনা করব দেখেন হিয়নবম ইনসুলকি নগদ টাকা উত্তোলন নগদ টাকা উত্তোলন তাহলে নগদ টাকা উত্তোলনের মেশিন হচ্ছে এটিএম ইবগুম ইবগুম মানে হচ্ছে ডিপোজিট ডিপোজিট জিনিসটা তো বুঝি টাকা জমা করা তো এটা বাংলা হচ্ছে জমা করা তারপরে কি বলছে চানেক জহুই মানে হচ্ছে ব্যালেন্স চেক করা ব্যালেন্স চেক করা সুলগম মানে হচ্ছে টাকা উত্তোলন সঙ্গম মানে হচ্ছে টাকা ট্রান্সফার করা খেয়ে যাওয়া ইচ্ছে
ব্যাংক ট্রান্সফার। টাকা ট্রান্সফার আর ব্যাংক ট্রান্সফার কিন্তু আলাদা জিনিস। এই জিনিসটা আমি বুঝাই দিচ্ছি, আপনারা কি বোঝেন এটা? রাকিব আপনারা কি ব্যাংক ট্রান্সফার বোঝেন? ব্যাংক ট্রান্সফার বলতে এক ব্যাংক এক থেকে ব্যাংক অন্য থেকে ব্যাংকে আরেক ট্রান্সফার ব্যাংকে হইতেছে? হ্যাঁ, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আপনি ট্রান্সফার করে দিচ্ছেন, সেটাই ব্যাংক ট্রান্সফার। আর টাকা ট্রান্সফার হচ্ছে যে আপনি যে ব্যাংকে লেনদেন করেন সেই ব্যাংকের এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে ট্রান্সফার করে দিচ্ছেন, যে হ্যাঁ টাকা ট্রান্সফার করে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এটা জানি। তঞ্জাম জমরি মানে ব্যাংক বই আপডেট করা। অথনল নুরুদা মানে বাটন চাপ দেয়া। স্যার ওই কে উনাংটা কি? কোরিয়ান ব্যাংক। ও কে মানে কোরিয়া, মানে হচ্ছে ব্যাংক, কোরিয়ান ব্যাংক। গঞ্জনাদা মানে হচ্ছে মুদ্রা বিনিময়, মানে মুদ্রা বিনিময় করা। এই মুদ্রা বিনিময় করা জিনিসটা তো বোঝেন, যে ডলার ভাঙায় আমরা যে টাকা নিই বা টাকা ভাঙায় ডলার নিই, এটাকে বলা হয় হচ্ছে মুদ্রা বিনিময় করা। ঠিক আছে, ওয়ানজনাদা। তারপরে বলছে ওয়ানিউরি উরুদা। মুদ্রা সূচক বাড়া। স্যার এই বইতে লেখা আছে বিনিময়ের হার বেড়ে যাওয়া, একই বিনিময় জিনিস, হার বেড়ে মুদ্রা যাওয়া। সূচক হার বা বিনিময় হার বাড়া। এই মুদ্রা সূচক বাড়া মানে হচ্ছে মুদ্রার মান, মানে মুদ্রার যে রেট বা টাকার যে মানটা, ওই মানটা কি বেড়ে যাওয়া। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সূচক। ওয়ানিউল ন্যারিদা ওই একই জিনিস, ওয়ানিউরি ন্যারিদা মানে হচ্ছে নামা। মুদ্রা সূচক নেমে যাওয়া। মানে স্যার ওই যে আমরা মাঝে মাঝে বলি যে ডলারের দাম বাড়ছে আবার ডলারের দাম কমছে, বিষয়টা কি এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম এটাই। হ্যাঁ সেম এটাই। যেমন আমাদের বাংলাদেশে যে টাকা, টাকার মান কি হয়, আস্তে আস্তে কমে, কখনো মাঝে মধ্যে দুই একবার শুনি কি একটু বাড়ছে, তাই না? বেশিরভাগ সময় কি হয়, কমে। ডলারের মানটা, ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হয় কি দিয়ে, ডলার দিয়ে, তাই না? এই ডলারের মান কি হয়, মাঝে মাঝে কমে, মাঝে মাঝে বাড়ে, আপ ডাউন করে। এই সূচকটার কথাই বলা হয়েছে। এক একদিন এক একটা টাকার রেট থাকে। এখন কত টাকা, কখন 117 টাকা, কখন 115 টাকা, কখন 120 টাকা, এরকম ওঠে না এক ডলার আজকে সমান? 124 টাকা 60 পয়সা হয়েছে। এত টাকা হয়ে গেছে। বাইন্যান্সে তো আমি আজকে আমি বিক্রি আমি তো করছি বাইন্যান্সে এর ভিতরে সেল করছিলাম 127 টাকা করে ডলার। তাই না? হ্যাঁ, কয়েকদিন 25 আগে। টাকা উঠছিল, 25 টাকা উঠছিল কিছুদিন আগে উঠছিল। এই ব্যবসায় ধরা লাগবে, ডলার কিনে রাখলে লস নাই নাকি? হ্যাঁ হ্যাঁ, লস আছে, লস লস আছে, আছে। লাভও আছে। আপনার কাছে টাকা থাকলে না পাবেন। শুধু ডলার না, মানে বিভিন্ন ধরনের কয়েন আছে তো, হাজার হাজার কয়েন আছে, মানে ওই বুঝে আর কি কয়েনগুলো কিনে রাখতে হয়। আমি ওইটাতে যাব না, আমার কথা হচ্ছে ডিরেক্ট ডলার কিনে রাখবো। যখন ডলারের দাম 115 টাকা থাকবে তখন কিনে রাখবো, যখন 120 টাকা প্লাস হবে তখন বেচে দেবো। আমার আমার সাথে যোগাযোগ করে যখন কম থাকে আমি জানাবো, সমস্যা নেই। টাকা যদি অজস্র থাকে তাহলে জানাই। স্যার বিটকয়েন তাই কিনেন, না? স্যার বিটকয়েন কিনে রাখেন। বিটকয়েনের ব্যবসায় আমি যাবো না। ওগুলো ভালো না। ঘরে নেই মানে ট্রানজেকশন হিস্টোরি। আমরা ব্যাংকে গিয়ে না, যে আমাদের কি বলে, এটার বাংলা কি যেটা বলি না আমরা, আমাদের ট্রানজেকশনের ইয়ে দেন, আরে বাংলা কি? ওটারে বলে বাংলায় কি বলি? পুরো বছরের কিন্তু হিসাবের ওইটার একটা ই চাই, মানে ডকুমেন্টস, যে লেনদেন
ডকুমেন্টস তো জানি, ব্যাংক স্টেটমেন্ট যেটাকে বলি আমরা, আমরা বলি না যে ব্যাংক স্টেটমেন্ট দেন, তো ওই ট্রানজাকশন হিস্টোরি যে আমি কতবার লেনদেন করছি সেটার একটা হিস্টোরি থাকে সেটাতে। লেনদেনের ইতিহাস লেখা স্যার এখানে বাংলায়, মানে বইতে লেখা এটা ওটা লেনদেনের। বাংলা ওটাই থাকে, লেনদেনের হিস্টোরি বা লেনদেনের ইতিহাস। উইগুগিন সংরক্ষণ মানে হচ্ছে নাগরিকত্ব কার্ড। উইগুগিন সংরক্ষণ মানে নাগরিকত্ব কার্ড। স্যার বইতে একটা হাস্যকর বিষয় লেখা এখানে, যে এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড। এলিয়েন জিনিসটা হচ্ছে আপনি যখন বিদেশি শ্রমিক হিসেবে কোরিয়াতে যাবেন তখন ওই যে একটা কার্ড করে দেওয়া হয় যে আপনি যে বৈধভাবে কোরিয়াতে এসেছেন বা বৈধভাবে কোরিয়াতে কাজ করার পারমিশন পাইছেন, ওই কার্ডের নাম হচ্ছে এলিয়েন। বুঝতে পারছেন? এজন্য কোরিয়াতে এই কার্ডটার নাম বলা হয়েছে এলিয়েন কার্ড, যেটা হচ্ছে নাগরিকত্ব কার্ড। ঠিক আছে? না আমি ভাবছি যে এলিয়েন তো হচ্ছে ভিনগ্রহী। থাল্লো থাল্লো মানে ডলার না, এলিয়েন জিনিসটা হচ্ছে আপনাকে যাওয়ার পরে কোরিয়াতে যাওয়ার পরে 3 মাসের মধ্যে এই এলিয়েন কার্ড দেওয়া হয়। ইয়েগোমাদা মানে হচ্ছে ডিপোজিট করা, বা ডিপোজিটের বাংলা কি ভাই? আমানত করা, আমানত। এখানে ব্যাংকে মানে ওইটাই এখানে ডিপোজিট। লেখা আমানত করা। ইংলিশটাই আমরা ভালো বুঝতে পারি, আমানত করা আবার বুঝতে গেলে খুব কঠিন লাগবে। ফনল সাদ্দা মানে টাকা খোঁজা। স্যার বই সাদ্দা শব্দের অর্থ হচ্ছে বেসিক্যালি খোঁজা, টাকা আর উত্তোলন, বইয়ের মধ্যে দেওয়া আছে বইতে টাকা উত্তোলন করা। হ্যাঁ, ফনল ফোনেদা টাকা পাঠানো। ফোন শব্দের অর্থ হচ্ছে টাকা, আর ফোনেদা মানে হচ্ছে পাঠানো, টাকা পাঠানো। ফনল নদা মানে টাকা রাখা। কতগুলো ভদ্রলোক জয়েন করছে। স্যার এটা একটু স্ক্রিনশট দিতে চাই, একটু ছোট করলে। আমি সহ ছোট হয়ে যাবো, চিন্তার কোনো কারণ নেই। হুম, ঠিক আছে। হ্যাঁ পিন্টু হয়েছে? জি ভাই। আর যে রাহেন কই, এদের এলাকায় কি বিদ্যুৎ নাই? কি অবস্থা? জি স্যার বলেন। কি বলবো? আমি সিলেটে জয়েন করে ফেলছি, আজকে ঘুমাই গেছিলাম, মাত্র ঘুম থেকে চাই ঘুরতে বসছি। গুড মর্নিং। গুড মর্নিং। দেখেন এখানে গ্রামার দেওয়া আছে যে নিয়ন কুইটা, আমরা জানি কি এই নিয়ন মূলত লে অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে? লে, যখন এই উর সঙ্গে মিয়ন থাকবে, এই মিয়ন মূলত হচ্ছে লে অর্থে ব্যবহৃত হয়। থুইটা মানে লে হবে, লে হবে। কি এটা আবার কি জিনিস? দেখেন সব হয়ে আছে, এই যে এটা জায়াশী, জায়া বেগম, জায়াশিরু, জায়া বেগম মান্নাগো সাক্ষাৎ করবে এবং মান্নাগো শিফমিয়ন মানে জায়া সাক্ষাৎ করতে চাইলে সামশিল্য, সামশিল মানে কি অফিস, তো অফিস কক্ষে
কামিয়ন হয়েও গেলেই হবে। তাহলে জায়া বেগমের সাথে সাক্ষাৎ করতে চাইলে অফিস কক্ষে গেলেই হবে। এই যে মিয়ন থয়েও, মিয়ন মানে লে, থয়েও মানে হবে। কামু ছিল খামিয়ন, খাদা থেকে খামিয়ন, খাদা মানে যাওয়া, খামিয়ন মানে গেলে, থুইদা থেকে থয়েও, লে হবে। তাহলে আমাদের বাংলাটা মনে রাখতে হবে কি, ওয়ার্ডের সঙ্গে মিয়ন থুইদা থাকলে লে হবে অর্থে ব্যবহার হবে। মিন্টু বোঝা গেল? ডায়লগ করলে বুঝতে পারবো আমরা। একবার এতগুলো করে না, হ্যাঁ, একবার এতগুলো করে। একবারে এতগুলো মানে প্রতিদিন একটা করে অধ্যায় শেষ করতে হবে আমাদের। দেখেন এখানে কতগুলা টাকা আর টাকা, এই টাকাগুলো আপনার হবে, মনে করেন এগুলো আপনার টাকা, এই হাতটা আপনার হাত, এই হাতে কোরিয়ান টাকা, প্রত্যেকটা টাকার নোট হচ্ছে 50,000 টাকা। কোরিয়াতে 50,000 টাকার নোট আছে। বাংলাদেশে এখন 500 টাকা, 1,000 টাকা, ওদের সর্বোচ্চ নোট হচ্ছে 50,000 টাকা। তাহলে এই নোটগুলো কি করতে হবে আমাদের? ইনকাম করতে হবে। আপনি যদি কোরিয়াতে 25 লাখ টাকা বেতন পান, তাহলে আপনাকে মাত্র কয় টাকা দেওয়া লাগবে? কয়টা এরকম নোট দেওয়া লাগবে জানেন? 50টা নোট দিলে আপনার স্যালারি শেষ। 25 লাখ টাকা কোরিয়াতে গেলে পাবেন, যদি আপনার স্যালারি 2 লাখ সামথিং হয়ে থাকে। কোরিয়ার 25 লাখ, বাংলাদেশে কি হবে? 2 লাখ সামথিং। দেখেন জীবন এবং ফং দুইজনের মধ্যে কথা হচ্ছে। জীবন বলতেছে যে অসহসেয় স্বাগতম মোল থোয়াতুরিল কায়। এই কথাটা আমি এর আগে অনেকবার বলছি যে মোল থোয়াতুরিল কায় শব্দের অর্থ হচ্ছে কিভাবে সাহায্য করতে পারি। তখন ফং বলছে যে থাল্লরুল মানে ডলার, থাল্ল মানে কি ডলার, আনগুক থনরু, আনগুক মানে কোরিয়ান, থন মানে টাকা, ওরু মানে তে, ডলার কোরিয়ান টাকাতে হাক্কু পরিবর্তন করতে চাই, ডলার কোরিয়ান টাকায় পরিবর্তন করতে চাই। অনল আজ ওয়ানিউরি অত্তকে দ্বয়, আজকের বিনিময় রেট কত? বা আমরা বলি না যে আজকের টাকার বিনিময় রেট কত কি? তখন জীবন বলছে যে ওয়ান থাল্লয়ে মানে $1 1350 মানে 1350 ওয়ান ইমনিদা। $1 সমান 1350 ওয়ান। আর বাংলায় কি হয়? 1 টাকা কয় টাকা? 100 কয় টাকা বললেন আজকে? একশো 20 টাকা না 24 টাকা? 120-30 টাকার মতো 24 এরকম টাকা হয়। 60 পয়সা। তাহলে 120 টাকা এভারেজ যদি ধরা হয়, আর ওদের হচ্ছে কত? 1350 টাকা। কোথায় 120 টাকার, কোথায় 1350? বললেন ওদের টাকা তো না, ওদের ওয়ান। তাহলে আমাদের 120 টাকা আর ওদের হচ্ছে 1350 ওয়ান, $1। তারপরে বলছে ইয়োজং ইদানিং ওয়ানেউরি যুগম উল্লাসম্বিদা, ইদানিং বিনিময় রেট একটু উল্লা মানে কি উপরের দিকে ভাবে বেশি। তখন ফং বলছে যে খুরম তাহলে 500 মানে 500 দাল্ল, মানে 500 দাল্লরু $500 হাক্কু জুসেও, তাহলে $500 পরিবর্তন করে দিন। এই জুসেও মানে কি, আর হাক্কু মানে হচ্ছে পরিবর্তন। সিনবনজংদো, সিনবনজং মানে হচ্ছে আই কার্ড বা আইডি কার্ড, পরিচয়পত্র। বলছে আইডি কার্ড ও ফিরিও হাজিও লাগবে, ফিরিও হা
লাগবে জিও, তাই না? এই যে যখনই জিও থাকবে কি তাই না অর্থে ব্যবহৃত হবে। তো বলছে আইডি কার্ডও তো লাগবে, তাই না? তখন জীবন বলছে নে, হ্যাঁ। সিনবন জং পরিচয়পত্র, হাগো খাল্লো রোল খাচ্ছি, পরিচয়পত্র এবং ডলার খাচ্ছি একসাথে, জুসি মিয়ন দিলে নিতে হবে। এই যে মিয়ন নিতে গ্রামার রুলস লে হবে। তখন ফোন বলছে ইয়োগি এইখানে সিনবন জং পরিচয়পত্র দোয়া এবং 500 মানে ও ব্যাগ থাকলো $500 ইসম্নিদা আছে। ও পরিচয়পত্র এবং $500 দিয়ে বলতে চাই যে আইডি কার্ড এবং $500 নেন, এখানে আছে। খুব ইন্টারেস্টিং না এগুলো পড়া? যদি একটু বুঝে পড়েন তাহলে কি হয়, অনেক মজা। পড়লে মজা, না পড়লে ভাজা ভাজা মনে হবে সবকিছু। কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। রাকিব, এই যে টাকাগুলো কামাইতে হবে ভাই। কত সুন্দর টাকার নোট দেখছেন, চকচক করতেছে। হাতে নাড়ছি আমি, বুঝে গেছি। হাতে নাড়লে হবে না, কোরিয়াতে গিয়ে নাড়তে হবে, কামাইতে হবে। খালি নাইরা আরেকজনের হাতে ধরাই দিলে তো হবে না, নিজের কাছে নিয়ে রাখতে হবে, নিয়ে কমাইতে হবে। ইচ্ছাটা আছে ভাই, ইচ্ছাটা আছে। স্টকে তো মানি ব্যাগের চিপাই চাপাই কয়েকটা রাখা দেয় যত্ন সহকারে প্রত্যেকটা দেশের, ওটা তো সব, কিন্তু ইনকাম করা লাগবে এটা। মিন্টু আছেন? জি ভাই। এই টাকাগুলো দেখে কি লোভ লাগতেছে না? কারণ কথা মনে হচ্ছে না? কি বলবো ভাই, গেলে না বলবো, এর আগে তো কিছু বলা হইতেছে।